আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি মোরগ পোলাও। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমে আমি একটি বলে আধা কাপ টক দই নিয়ে নিচ্ছি। এখন টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব আধা চামচ লবণ আর আধা চামচ মরিচের গুঁড়া। এখন এইগুলো দিয়ে আমি টক দইয়ের সাথে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দুইটা রোস্টার মুরগি নিয়ে নিয়েছি। এখন এই টক দইয়ের সাথে মুরগিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য এগুলোকে রেস্টে রেখে দেব। ভালো করে মাখিয়ে নিলেই এখন ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ ঘি। তেলটা আর ঘিটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদমতো লবণ, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া আর 2 চা চামচ গরম মশলা। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে আধা কাপ পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব। একটু সময় নিয়ে আমি মুরগির রোস্টগুলো রান্না করে নেব। একটু পর পরে আমি নেড়ে দেব, না হয় নিচে দিয়ে লেগে যেতে পারে।
কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে কাজু আর কাঠবাদাম ব্লেন্ড করে নিয়েছি। এখন এই বাদামের পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে রান্না করে নেব। অনেকটাই রান্না হয়ে গেলে এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দেব, দিয়ে উপর দিয়ে আর একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর যে আমার মুরগির রোস্টগুলো রান্না হয়ে গিয়েছে। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে রান্না হয়ে গেল আমার চিকেনের রোস্টগুলো। এখন আমি পোলাওগুলোকেও রান্না করে নেব। অন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দেব সাদা তেল, আর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ ঘি। সবগুলো গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ। এখন এই গরম মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি একটু নরম করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ আদা আর রসুন বাটা। এখন সবগুলোকে আবারও ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দেব, দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন আমি পোলাওয়ের চালগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদমতো লবণ আর 3 থেকে 4টা কাঁচামরিচ। এখন সময় নিয়ে আমি পোলাওয়ের চালগুলোকে ভেজে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে যতটুকু চাল নিয়েছেন এর ডাবল পরিমাণ পানি দিয়ে দেব। পানিটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন পোলাওটাকেও আমি ভালো করে রান্না করে নেব। পোলাওটা যখন পুরোপুরি রান্না হয়ে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে, এই পর্যায়ে আমি বাকি কাজগুলো করে নেব। এখন পোলাওগুলোকে আমি একটু সমান করে নিয়ে উপর দিয়ে রোস্টগুলো দিয়ে দেব। এখন আমি রোস্টগুলোকে একটা একটা করে উপর দিয়ে সাজিয়ে দেব। আপনারা চাইলে লেয়ারিং করেও এই মোরগ পোলাওটাকে রান্না করতে পারেন। মুরগির রোস্টগুলো দেওয়া হয়ে গেলে এখন উপর দিয়ে আমি ডিমগুলো দিয়ে দেব, তারপর দিয়ে দেব যে এক্সট্রা গ্রেভিটা রয়েছে ওই গ্রেভিটা, তারপর উপর দিয়ে আমি একটুখানি ঘি দিয়ে দেব। সবশেষে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এখন আমি ঢাকনা দিয়ে এই মোরগ পোলাওটাকে 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে রান্না করে নেব। দম থেকে তুলে তৈরি হয়ে গেল আমার মোরগ পোলাও। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন। ধন্যবাদ।